দাঁড়া হাঁচি দিন বাবা। এই আমার কোনো দিন আর কন্টেন্ট ক্রিয়েট হবে না। সবে আজকে বসে বসে চা খাচ্ছি আমি, মা, কাকি আর আমার মনা অসম্ভব দৌরাত্ম করছে। তো তখন একটা গাড়ি এসেছে, একটা মেয়ে যাচ্ছে, কানে ফোন নিয়ে। আমি তো ভেবেছি আমাদের বাড়ির তো 3 মাথার মোড়ে, 3 মাথাটার সামনে গল্প করার জন্য অনেকে দাঁড়ায় এখানটায়, তারপর অনেকে মিলে একসাথে হয়ে অটো ধরে, টোটো ধরে, আমি সেটা ভেবেছি। কাকি বলছে ওকে বলো তোমার বাড়ির বাইরে যে জঙ্গলগুলো নিয়ে যেতে। আমি বলছি আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কে বলে পৌরসভা, আসলে কাকিও পৌরসভায় কাজ করে। নংলে যে ও বোন করে ডেকেছি। তারপরে বললো ঠিক আছে নিচ্ছি, আমার গাড়ি আজকে অনেক দিকটা ঘুরবে, ওরা নাকি ফটো তোলে। তো যাই হোক, তারপর কাকি চলে গেল, মাকে আরেকজনের কাছে হ্যান্ড ওভার করলো, মাকে চলে গেল। এবার আমি একটু রেডি হয়ে বেরিয়েছি। মাকে বললাম মা আমি একটু কন্টেন্ট ক্রিয়েট করে আসি, কারণ আমি তো ভুলেও টপিক পাই না। টপিক পাই না, এবার একটা কন্টেন্ট পাই না, যাই গিয়ে একটু কন্টেন্ট ক্রিয়েট করে আসি। ওই দেখো, হ্যাঁ, তো যেই না বাইরে গেছি, ভালো করে একটু গুছিয়ে গাছিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতেও তো একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে যেতে হবে। গাড়ি চলে গেছে। ও দিদি গাড়ি চলে গেল, বলে আসবে একবারে, এত ফেলবে না। আমি যে বৌমা একবারে, আমার তো কনটাকে কাজ দেওয়া হয়েছে, তারা ফেলেছে তো। হ্যাঁ, তারা কি আর অল্প অল্প করে বাড়ি পরিষ্কার করবে? আমি সেটা অল্প করে কনটাকে দিয়েছি, মোটে পাওয়া যাচ্ছে না। আবার বলে কি আমার পৌরসভা থেকে তো আমি বলেছি, আমাকে হেল্প করেনি। বলে কি পৌরসভার অবস্থা এখন টালমাটাল। এখনও তো বোর্ড গঠন হয়নি, একটু তো কোঅপারেট করতে হবে আপনাদেরকেও। আমি জঙ্গল বলে কি ভেতরে গিয়ে দেখেন সব জায়গায় জঙ্গল। আমি কি তাহলে সেটা বলতে হবে? বলে কি আপনার বাড়ির তো তো মানে স্পেস অনেক বড়, অনেক ভ্যাকেন্ট ল্যান্ড, জঙ্গল হতেই পারে আপনার বাড়িতে। আমি সেই ক্যাটর বলে একদম থানায় দিয়ে দেবেন, বেশি কথা জানে না। চতুর্দিকে এখন কী অবস্থা, আর এই যে জঙ্গল পরিষ্কার করেছেন এত টাকা, এখনই জঙ্গল উঠে যাবে আবার। আমি সে তো ঠিকই, জঙ্গল পরিষ্কার যখন করছে তখন লোক নিজেই বলেছে, যার কয়দিন বাদে করাতে টাকাটাও কাজে লাগতো। এখনই উঠে যাবে জঙ্গল, সত্যি উঠেও যাচ্ছে, এখনই উঠে যাচ্ছে। হ্যাঁ, সবাই বলছে। আর মোটে পাওয়া যায় না, কেননা জঙ্গল পরিষ্কারের লোককে সবাই পৌরসভাতে নিয়ে নিচ্ছে, ডবল শিফটে কাজ হচ্ছে। বাইরের জঙ্গলগুলো, রাস্তাঘাট, অলিগলি, আর বাড়ির ভিতরেরগুলো কি হয়, 2 দিন বাদে বর্ষাকালটা চলে গেলে আর সমস্যাটা হয় না। ওরা সেটা বলছে যে বাড়ির ভিতরে তো মানুষ একটুখানি ডিঙিয়ে ফিঙিয়ে নিজে একটুকুনি একটু পরিষ্কার করে চলতে পারে না সেখানে, কিন্তু বাইরেরটা তো আমাদের করতে হবে। এর জন্য যারা এইসব পরিষ্কার করে তাদেরকে ওরা হায়ার করে নিয়েছে, বুঝেছো? ডবল শিফটে কাজ হচ্ছে, মানে কাজও হচ্ছে। আর অশোকনগরটা তো অনেক বড় এলাকা, মানে তুমি পঞ্চায়েতে পৌঁছতে তুমি অশোকনগর, কল্যাণগড়, পৌরসভার এরিয়ার মধ্যে অনেক বিশাল জায়গা। আর পঞ্চায়েত এলাকায় যদি ঢোকো তাহলে তো তুমি আর মানে রক্ষা পাবা না, এত বড় জায়গা। আমি পৌরসভার এলাকার কথাই বলছি, আমি পঞ্চায়েত এলাকাটা যাইনি কখনো, জানিও না। সে পৌরসভা এলাকার ভিতরেও প্রচুর জঙ্গল হয়ে রয়েছে। কি করবে, জলা জমি। আর এবারে বৃষ্টিটা কেমন হয়েছে না, একটু বৃষ্টিটা বেশি, স্যাঁতস্যাঁতেটা বেশি, সব মিলে হয়েছে। এগুলো তো মানতেই হবে, ক্যাট করলে তো হবে না, বাঁশডলা দিয়ে দিতে হবে। তাহলে ওই দেখো কাকি মেলছে, আর আমার বেড়াল পায়ে ঢুসকু মুসকু করছে। আমার বাড়িতে এত মেলা, আর আনুমাসির বাড়িতে মেলা। তার বাড়িতে হচ্ছে ছোট বাচ্চা, গেদা বাচ্চা, তার নাতি, আর আমার বাড়িতে আমার মা। আমি 2 বাচ্চা এক হয়েছে, তার বাড়িতে এক হয়েছে, বুঝেছো? এসি তখনই চলে গেছে। কে আছে কোথায়? আমি ওপরে চলে যাচ্ছি। আমি বলছি কন্টেন্ট পাই না, বলে নিন এবার করুন, গাড়ি এসে গেছে। ওই বাড়িতে কালী পুজো হয়েছে, আমার টাকা দিয়ে দিয়েছি। দেখো আমার পাতা বাহারগুলি সব ফেলে দিয়েছে। কালকে আবার কলা পাতা নিতে এসে একটা ছোট্ট মতো দেখেছো, আমার পাতা বাহারগুলি সব দিয়ে দিয়েছে। এদের বাড়িতে দেখো হয়েছে, পূজা হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি বড় করে।
এই বাড়িতে কালী পূজা হয়েছে। না প্রসাদ দুটো দিয়ে যা। দুটো ফল নিয়ে আয়।